প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে উচ্চ মাধ্যমিক বাংলা প্রথম পত্রের এমনই একটি বিষয় নিয়ে হাজির হয়েছি যে ক্লাসটি দেখলে বা যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি এটি দেখলে তোমরা খুব আনন্দিত হবে এই ভেবে যে উচ্চ মাধ্যমিক বাংলা প্রথম পত্রের যে কবিতা অংশটি রয়েছে, এই কবিতা অংশের কিন্তু কিছু জটিল প্রসঙ্গ আছে, যার অন্যতম একটি প্রসঙ্গ হচ্ছে এর ছন্দ নির্বাচন বা ছন্দ প্রসঙ্গ। বাংলা সাহিত্যের যত কবিতা আছে এই কবিতাগুলো অবশ্যই কিন্তু কোনো না কোনো একটি ছন্দে রচিত। সেটি হতে পারে অক্ষরবৃত্ত ছন্দে রচিত, সেটি হতে পারে মাত্রাবৃত্ত ছন্দে রচিত, অথবা হতে পারে সেটি গদ্য ছন্দে রচিত। তো এইভাবে বাংলা সাহিত্যের যতগুলো কবিতা আছে প্রত্যেকটি কবিতা কিন্তু কোনো না কোনো একটি ছন্দের আওতাভুক্ত। উচ্চ মাধ্যমিক যে বাংলা প্রথম পত্র বইটি রয়েছে, এই বইয়ে যে কবিতা অংশটি আছে এইখানে কিন্তু যেগুলো কবিতা আছে প্রত্যেকটি কবিতা অবশ্যই তাহলে কোনো না কোনো একটি ছন্দে রচিত। তোমাদের যে বাংলা বইটি রয়েছে এই বাংলা বইয়ের কবিতা অংশের প্রতিটা কবিতার একটি পাঠ পরিচিতি অংশ আছে। তো এই পাঠ পরিচিতি যে অংশটি আছে এই অংশের শেষের দিকে এই ধরনের বাক্য বা এই ধরনের কিছু ব্যাখ্যা বিশ্লেষণ ওখানে থাকে, কিছু কথা লেখা থাকে। ধরো যে ঐকতান কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত। তো এই ধরনের লাইনটা যখন তোমরা পড়ো তখন সঙ্গে সঙ্গে কিন্তু একটা মানে বিষয়টিকে জটিল ভাবো এবং অনেকটা জটিল লাগে যে এটি আবার কি, অথবা এটি আসলে কেন হয়েছে, অথবা এই যে ছন্দটি আসলে কোন কবিতাটি কোন ছন্দে রচিত সেগুলো আলাদাভাবে নির্বাচন করা, বাছাই করা, এটা অনেকের ক্ষেত্রে কিন্তু খুব জটিল হয়ে দাঁড়ায়। তো আসলে এই বিষয়টি কিন্তু একেবারে সহজভাবে এটা শেখা সম্ভব। আজকের এই ক্লাসটি যদি একটু লক্ষ্য রাখো তাহলে তুমি ধরে নাও শিখতে চলেছ খুব স্বল্প সময়ের মধ্যে যে বাংলা যেগুলো কবিতা আছে এই কবিতাটি কোনটি কোন ছন্দে রচিত, এটি অক্ষরবৃত্ত না গদ্য ছন্দ অথবা মাত্রাবৃত্ত ছন্দ, কোন কবিতাটি কোন ছন্দে রচিত এটি একেবারে খুব সহজে শেখা সম্ভব। এই সহজে শিখতে একটু কলাকৌশল ব্যবহার করা হয়েছে। তো সেই ক্ষেত্রে এই কলাকৌশলমূলক 2-3টা লাইন তোমাকে একটু মনে রাখতে হবে। লাইন 3টা তোমাদের জন্য একটু কলাকৌশল খাটিয়ে প্রস্তুত করা হয়েছে। তো সেই লাইনটা ধরে নাও এরকম। প্রথম লাইনটাকে একটু খেয়াল করি যে সার 18 কিলোগ্রাম। ধরে নাও এই বাক্যটি এ ধরনের, সার 18 কিলোগ্রাম। এই বাক্যটি বা লাইনটিকে তুমি দেখেই মনে ভাবতে পারো যে এটি হয়তো কোনো অঙ্কের কোনো লাইন অথবা এটি আসলে কোনো গাণিতিক লাইন, এরকম মনে হতে পারে। আসলে কিন্তু ব্যাপারটি তা নয়, একটি কোনো অঙ্ক শেখানো নয়, এটি শুধুমাত্র একটি ছন্দকে শেখাতে গিয়েই এই বাক্যটি প্রস্তুত করা হয়েছে, এই লাইনটিকে প্রস্তুত করা হয়েছে। তো খেয়াল করি, যদি তুমি এই লাইনটুকু মনে রাখো তাহলে ধরে নাও তুমি শিখতে চলেছ মাত্রাবৃত্ত ছন্দের কোন কোন কবিতাটি আছে সেটি তুমি এক্ষুনি শিখে যাবে। খেয়াল করি, সার 18 কিলোগ্রাম। ধরে নাও দন্তস্বয় আকারে সাম্যবাদী কবিতা, রতে রক্তে আমার অনাদি অস্থি কবিতা, আর 18তে 18 বছর বয়স কবিতা। তাহলে সার 18 কিলোগ্রাম, এই কিলোগ্রাম শব্দটি শুধুমাত্র একটি বাক্য সাজানোর সুবিধার্থে ব্যবহৃত হয়েছে, তাছাড়া কিছু না। তো মনে রাখতে হবে সার 18 কিলোগ্রাম, তার মানে দন্তস্বয় আকারে সাম্যবাদী কবিতা, রতে রক্তে আমার অনাদি অস্থি কবিতা, আর 18তে
18 বছর বয়স কবিতা। এখানে এই লাইনটির মধ্যে 3টি কবিতার নাম উঠে আসে, আর এই 3টি কবিতাই মাত্রাবৃত্ত ছন্দে রচিত। তোমাকে দ্বিতীয় আরেকটি লাইন একটু মনে রাখতে হবে। লাইনগুলো কিন্তু বেশ চমৎকার। লোকে বলে এই ওই সেই বিভীষণ তাহারে পড়ে মনে। কত সুন্দর একটি লাইন। লোকে বলে এই ওই সেই বিভীষণ তাহারেই পড়ে মনে। লাইনটা অবশ্যই মনে রাখবার মতো, মনে থাকবার মতো একটি লাইন। তো যদি তুমি এই লাইনটি একটু মনে রাখো, তাহলে ধরে নাও তুমি শিখতে চলেছ অক্ষরবৃত্ত ছন্দে রচিত যে কবিতাগুলি আছে সেগুলো আসলে কোনটি সেটি এখন দেখবার বিষয়। ধরে নাও লোকে বলে, এই বলে শব্দটি আসলে শুধুমাত্র একটা বাক্যকে সাজানোর সুবিধার্থে এটি ব্যবহার করা হয়েছে। খেয়াল করি, লোকে বলে এই অংশটির জন্য ভেবে নাও লোক লোকান্তর কবিতা। এই পৃথিবীতে এক স্থান আছে, ওই ঐকতান, সেই অস্ত্র, বিভীষণের প্রতি মেঘনাদ, তাহারেই পড়ে মনে, তাহারেই পড়ে মনে। তার মানে কি বুঝলে, যে যদি একটা মানে দ্বিতীয় যে লাইনটি কথা বললাম, যে লোকে বলে এই ওই সেই বিভীষণ তাহারেই পড়ে মনে, এই বাক্যটির মধ্য দিয়ে যে কয়টি কবিতার প্রসঙ্গ বা যে কটা কবিতার নাম এখানে উঠে আসে, প্রত্যেকটি কবিতা অক্ষরবৃত্ত ছন্দে রচিত। এরপরে তোমাকে তৃতীয় আর ছোট একটি লাইন একটু মনে রাখতে হবে। খেয়াল করি, ফেব্রুয়ারি, তারপর কি লেখা আছে, নুরুল দিন কিংবদন্তি হয়ে আছে। এখানে হয়ে আছে শব্দটুকু শুধু বাক্য সাজানোর সুবিধার জন্য ব্যবহার করা হয়েছে। খেয়াল করি, ফেব্রুয়ারি, এখানে ধরে নাও ফেব্রুয়ারি 1969 কবিতাটি, নুরুল দিনের কথা মনে পড়ে যায়, আর কিংবদন্তি, আমি কিংবদন্তির কথা বলছি। কত চমৎকার একটি লাইন। তার মানে এইটুকু লাইনের মধ্য দিয়ে যে কয়টি কবিতার নাম উঠে আসে এগুলো সব গদ্য ছন্দে রচিত। প্রিয় শিক্ষার্থী, প্রশ্ন যেভাবে হোক না কেন, তুমি কিন্তু যখনই এই 3টা লাইন একটু মনে রাখবে, তখন কিন্তু অবশ্যই তুমি কোনটি কোন ছন্দে রচিত কবিতায়, এটা কিন্তু তোমার পক্ষে নির্ণয় করে একেবারে সহজ হবে। প্রিয় শিক্ষার্থী, এভাবে কিন্তু বাংলা সাহিত্যের বা বাংলা কবিতা অংশ বা গদ্য অংশের যেসব জটিলতা আছে সে বিষয়ে তোমরা আমাকে বলতে পারো। আশা করা যায় এরকম সহজ পদ্ধতিতে অনেক কিছু শেখানো সম্ভব হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই শিখতে পেরেছো, আর তোমরা শিখতে পারলেই আমার সার্থকতা। ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।